আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বহুদিন পরে ভাবলাম যে কিছু হাঁস বিক্রি করে দেই। যেহেতু শীতটা প্রায় শেষের দিকে এবং কিছু বাচ্চা হাঁস এবং বড় হাঁস আপনার বিক্রি করার মতো উপযুক্ত হয়েছে, সুতরাং আমি ভাবলাম যে কিছু হাঁস বিক্রি করাই যায়। আমাদের সকলেরই একটা বিষয় মনে রাখা উচিত যে যখন হাঁস কিংবা মুরগি বিক্রি করার উপযুক্ত হবে তখন সেটা বিক্রি করে ফেলাই ভালো। এখন ভিডিওতে আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় 5 মাস 4-5 দিন হবে। তো ভাবলাম যে এখান থেকে 2-1টা হাঁস বিক্রি করে দেব। কারণ আমরা যারা হাঁস পালি দেখা যাচ্ছে যে কারো নতুন হাঁসের প্রয়োজন হয়, বিশেষ করে হাঁসার প্রয়োজন হয় কিংবা হাঁসিও পছন্দ করে। যেহেতু আমি হাঁসি বিক্রি করব না, হাঁসা বিক্রি করব, সুতরাং অনেকেরই দেখা যাচ্ছে যে জোড়া দেওয়ার জন্য বা তাদের দেখা যাচ্ছে 2-1টা হাঁস থাকে, তখন ওই হাঁসাগুলোর ভালোই চাহিদা থাকে। সেজন্য চিন্তা করলাম যে 2-1টা হাঁস বাজারে নিয়ে গিয়ে দেখতে পারি। আরেকটা বিষয় আমাদের সকলের মনে রাখা উচিত যে 5 মাস থেকে হাঁস বিক্রি করা উচিত। 5 মাস বয়সী এই হাঁসটার ওজন প্রায় 2 কেজি 700 প্লাস। আমি আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে যে 5 মাস বয়স থেকে কিন্তু হাঁস খাওয়ার উপযুক্ত হয়ে যায় মোটামুটি, এটা নিঃসন্দেহে। আর এই কথা মনে রাখবেন যে একটা পুরাতন হাঁস থেকে কিন্তু একটা নতুন হাঁসের মাংস অনেক সুস্বাদু। হাঁসগুলো এতটা বলবান আর শক্তিশালী, এগুলার মানে পাখনা বেঁধেও আমি হচ্ছে যে ধরে রাখতে পারছি না। তো এখানে আরেকটা হাঁসের ওয়েট দিচ্ছিলাম, এটা প্রায় 3 কিলো প্লাস, মানে 3 কেজিরও উপরে। প্রত্যেকের থেকে মাশাআল্লাহ কমেন্টস লেখা দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার এখানে প্রায় 3.5 কিলো হাঁসও আছে। তো আমার একটা ভাই হচ্ছে যে কমেন্টস করেছিল, সে আমার এই হাঁসগুলোর বয়স যখন 3 মাস কিংবা 3.5 মাস, তখন উনি একটা ভিডিও চাইছিল যে ভাই এগুলোর একটা ভিডিও করে দেন, ওয়েট বা খাদ্য খরচ কত হয়েছে। আমি আসলে দিতে পারিনি সময়ের অভাবে, তবে চেষ্টা করব তারপরেও এখন একটা ভিডিও দিতে। আর এখানে 20 দিন বয়সী বড় হাঁসের বাচ্চাগুলো রংপুর থেকে আমার একটা ভাই ভিডিও দেখে বলেছিল যে উনি নিবে, বাট ট্রান্সপোর্ট আপনার সহজ না হয়, অর্থাৎ ট্রান্সপোর্টিং অতটা সুবিধা না হয়, ওনাকে বাচ্চাগুলো দিতে পারিনি। এই জন্য ভাবলাম যে এগুলো বাচ্চা নিয়ে যায়। আরও কিছু বাচ্চা ফুটেছিল যেগুলো ভিডিওতে আপনারা দেখেছিলেন, এগুলো ভাবলাম যে এগুলো নিয়ে যাব। তো আমাকে আজকে কাজে সহযোগিতা করছিল কামরুল এবং সাইম, এরা ভীষণ কষ্ট করেছে। আমি যখন 2টি হাঁস একসাথে নিলাম, আপনার এদের কিন্তু বিশাল ওয়েট হয়ে গেল, মোটামুটি 5 কেজিরও উপরে। দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে 15 থেকে 20টা লোক যখন কোনো একটা পার্টি অ্যারেঞ্জ করে, এদের কিন্তু অনায়াসে খুব ভালো ভোজন হয়ে যাবে, মানে এই দুটো হাঁসে আর কি। খুব সুন্দরভাবে আমি এটা দেখলাম যে, তো বাজারে যেতে আমার বরাবরই একটু লেট হয়ে যায়, কারণ হচ্ছে যে আমার পায়ে একটু সমস্যা আছে, অর্থাৎ আমি শারীরিকভাবে একটু অসুস্থ, যার জন্য সবসময় বাজারে যেতে একটা লেট হয়ে যায়। সেজন্য সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকি, ব্যাপারীরা যতটা টাইমলি যেতে পারে আমি কিন্তু ঠিক ততটা টাইমলি যেতে পারি না। সেজন্য একটু সবসময় দুশ্চিন্তা থেকে যাই কি বাজারে কি না কি হয়। যাক আলহামদুলিল্লাহ, এর মধ্যে বাজারে পৌঁছে গেলাম। যেহেতু আমার মেজু ভাইয়ের গাড়িতে করে আসলাম, সেজন্য বাজারে যেতে খুব একটা অসুবিধা হয়নি। আলহামদুলিল্লাহ, বাজারে গিয়ে দেখলাম যে আজকের বাজারে কাস্টমার ভালো এবং চাহিদাও ভালো। আমার জন্য সবচাইতে আনন্দের বিষয় ছিল যে আমার হাঁসগুলো সবাই প্রশংসা করছিল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সবাই একটা কাস্টমার ভাই হচ্ছে যে আমার ভিজিটিং কার্ড চাইছিল, এটা আসলেই আনন্দের। ভাইকে শুধু বললাম যে ভাই দোয়া করবেন, ভবিষ্যতে হয়তো আপনাদেরকে ভালো কিছু উপহার দেব। পরবর্তীতে আমি হাঁসের জন্য প্রায় 1500 টাকার খাবার কিনলাম। ধান এবং কুড়ার পাশাপাশি এই খাবারটা হয়তো 1 সপ্তাহ যেতে পারে। বাড়িতে এসে যখন হাঁসটাকে ছেড়ে দিলাম, নিজের পরিবেশে ফিরতে পেরে সে এত পরিমাণ খুশি ছিল। পরবর্তীতে নিজের রুমে গিয়ে টাকা গুনতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ, সবাই আজকে আমার হাঁসগুলোকে অনেক পছন্দ করেছে এবং অনেক কাস্টমার আমার কাছে এসেছে। বড় ছোট মিলিয়ে আমি মোট 28টা বাচ্চা এবং 2টো বড় হাঁস নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের বাজারে আমি মোট 5000 টাকার হাঁস সেল দিলাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। নতুন হিসেবে এটা আমার জন্য অনেক ছিল। সবগুলো বাচ্চাই বিক্রি করে ফেলেছিলাম, আর বড় হাঁসটা একটা ভাই নিয়ে গিয়েছিল 1800 টাকা দামে। তো আপনাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনারা আমার জন্য এবং আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। অনেক পরিশ্রম এবং কষ্টের পর এই মুহূর্তটা আসলেই সুন্দর। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।